নমস্কার, আজকে আমি বানাবো চটপটা মাখানা। এই জন্যে এই বাটিতে মাখানা নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ইন্ডাকশনটা অন করে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। প্রথমে আমি এই মাখানাটাকে হালকা করে ভেজে নেব। মাখানাটাকে একটু মশলা দিয়ে যদি বানানো যায় না, খেতে খুব ভালো লাগে। আর মাখানা তো প্রচণ্ড প্রোটিন, এটার মধ্যে প্রোটিন ভিটামিনে ভরপুর, আর এটা খাওয়াও ভালো। এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে ভেজে নেব। চামচের 1 চামচে দিলাম। ঘিটা এর সাথে মিলিয়ে নেব। ঘিটা দিয়েছিলাম, ঘিটা পুরো একদম চুষে নিয়েছে এর মধ্যে, মাখানার মধ্যে। ওপরে গায়ে এক ফোঁটাও ঘি নেই। এটা মাখানাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন কিছু মশলা মেলাতে হবে। এবার আমি এটা ভাজা হয়ে গেছে, এবার ইন্ডাকশনটা বন্ধ করে দেবো। বন্ধ করে এর মধ্যে কিছু মশলা মিলিয়ে দেবো। একটা বাটি নিয়ে নিলাম, তাহলে মাখানাটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে এখন আমি, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো কিছুটা মিলিয়ে দেবো। এই চাট মশলা এটাও মিলিয়ে দেবো। এটার মধ্যে কোনো নুন দেবো না, তো এই জন্য চাট মশলাটা একটু বেশি দেবো, খেতে ভালো লাগবে। এটা গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে চাট মশলাটা দেওয়াতে, আর এটা যা সুন্দর লাগবে খেতে, মানে কি বলবো। এটা আমি অল্পই বানিয়েছি, এটা খেতে খুব দারুণ লাগে, আর এইটুকুনো মন ভরে না। চটপটা মাখানা আমার রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।